সড়কে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ৮ জনের। বঙ্গোপসাগরে কুতুবদিয়ার ফিশিং ট্রলার ডুবে ৩ জন নিহত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুলের অসন্তোষ। নতুন সড়ক নির্মাণে ভারতীয় বিএসএফ বাহিনীকে বাধা। ২৪ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। আমন্ত্রণ বাংলাদেশ প্রতিদিন, সারা দেশের সব খবর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো খবর জানাবো আমি তানজির রহমান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে আগুন ধরেছে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন। ৯ জানুয়ারি শুক্রবার দুপুর ১:১টার দিকে মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২ জন শিশু ও ১ জন নারী, ১ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে দাঁড়িয়ে থাকা কাচবাহী ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিয়েছে একটি সেন্ট মার্টিন ট্রাভেল স্লিপার বাস। এতে বাসটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে মার্চেন্ট নেভি সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আর মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে নিহত হয়েছেন বাসের সুপারভাইজার। আহত হয়েছেন বাসের অন্তত ২০ জন যাত্রী। এসে প্রাথমিকভাবে যেটা আমরা পাইছি, এখন পর্যন্ত চারটা আমরা দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। একজনকে আমরা যে মোটরসাইকেলের যাত্রী হিসেবে আমরা মনে করছি, কারণ ওই মোটরসাইকেল ওইখানে মোটরসাইকেল ছিল। ৩ জনকে প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত যাত্রী হিসেবে আমরা করেছি। ভিতরে দুজনকে আমরা এখানে রেস্কিউ করছি, আর একটা শিশুকে আমাদের এইখান থেকে আগেই পূর্বেই একটা শিশুকে রেস্কিউ করছি। এই আপাতত ৪ জনকেই আমরা এখান থেকে পাইছি। বঙ্গোপসাগরে কুতুবদিয়ার একটি ফিশিং ট্রলার ডুবে মাঝি মাল্লা সহ ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় এক কিশোর নিখোঁজ ও ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ৮ জানুয়ারি বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানা গেছে, কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজখালী এলাকার কামাল কোম্পানির মালিকানাধীন এহসান মাছির ফিশিং ট্রলারটি সাগরে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার সময় সাগর থেকে ফিরতে থাকা কয়েকটি মাছ ধরার বোট সাগরে ভাসমান অবস্থায় ৮ জন জেলেকে আহত অবস্থায় দেখতে পেয়ে তাদের উদ্ধার করে। পরে বিষয়টি বোট মালিককে জানানো হলে আরও কয়েকটি বোট ঘটনাস্থলে গিয়ে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে কুতুবদিয়ায় নিয়ে আসে। ট্রলারটি তীরে আনার পর এর ভেতর থেকে ২ জনের মরদেহ পাওয়া যায়। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরে নিজ বাড়িতে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে তিনি খুব সন্তুষ্ট হতে পারছেন না। কারণ যে হারে রাজনৈতিক নেতাদের খুন করা হচ্ছে, বিশেষ করে তাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, তারা এটার তীব্র নিন্দা জানিয়েছেন, ক্ষোভ জানিয়েছেন, কিন্তু সরকারের তরফ থেকে সে ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এ সময় তিনি আরও বলেন, ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয় নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনের উপর কোনো প্রভাব ফেলেনি, এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। গোটা দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয়নি। যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন, এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারও সেভাবে কোনো প্রভাব ফেলবে না। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশা কোঠাল সীমান্তে ভারতীয় বিএসএফ সদস্যরা নতুন সড়ক নির্মাণের কাজ শুরু করলে তাতে বাধা দেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা। স্থানীয়রা জানান, গত ৩-৪ দিন থেকে সীমান্ত ঘেঁষা ১ কিলোমিটার পুরাতন সড়কের পাশে পূর্ব দিকে নতুন করে একটি পাকা সড়ক নির্মাণ করে আসছিল। ভারতীয় বিএসএফ সদস্যরা উপস্থিত থেকে রাতের আধারে কাজ করে প্রায় ১.৫ কিলোমিটারেরও বেশি কাজ শেষ করে ফেলেন। গত ২-৩ দিন থেকে বাহারহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা এতে বাধা দিয়ে আসলেও ভারতীয় বিএসএফ সড়ক নির্মাণ কাজ বন্ধ করেনি। এ ঘটনাকে কেন্দ্র করে খলিশ কোঠাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং
934-এর নিকট বিজিবি বিএসএফ এর মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিজিবির টহল টিমের উপস্থিতি দেখে সড়ক নির্মাণের কিছু কিছু সরঞ্জাম সরিয়ে নিয়েছেন ভারতীয় বিএসএফ। 31 ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একটানা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজও দেশের 8 জেলা ও 2 বিভাগের জেলা মিলিয়ে মোট 24 জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 9 জানুয়ারি শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এখানে তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর ও রাজশাহী বিভাগের 16 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।